হঠাৎ আজ থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আগস্ট মাসে টাকা পেতে চান তাহলে সবাইকে আপনাদের এই একটি কাজ সম্পূর্ণ করতে হবে, না হলে আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে দেখুন বন্ধুরা, কি কাজ আপনাদের সম্পূর্ণ করতে হবে সেটা তো আপনাদেরকে জানাবো। তার পূর্বে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, সেটা আগে একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, এখানে পরিষ্কার বলেছে অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা নিয়ে দুশ্চিন্তায় থাকা রাজ্যের হাজার হাজার মহিলাদের জন্য স্বস্তির বার্তা সামনে এলো। এখনো পর্যন্ত রাজ্যের 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের 3,000 টাকা পৌঁছে গেলেও ফর্ম ফিল আপ করার পরেও বহু মহিলা এখনো পর্যন্ত টাকা পাননি। দেখুন এখানে বলেছে পোর্টালের স্ট্যাটাস চেক করতে গেলে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, দেখাচ্ছে আন্ডার প্রসেস বা সাবমিটেড লেখা ভেসে উঠছে। দেখুন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিন উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, যাদের আবেদনপত্র বর্তমানে যাচাই পর্যায়ে রয়েছে বা স্ক্রিনে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী 30 আগস্টের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সমস্ত প্রক্রিয়া মিটলেই যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ে অন্নপূর্ণা ভান্ডারের বকেয়া যে 3,000 টাকা সেটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন, আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পান আগামী 30 আগস্টের মধ্যে সবাই এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। প্রশাসন সূত্রে খবর, বহু যোগ্য আবেদনকারীর টাকা আটকে থাকার মূল কারণ হলো তালিকায় কিছু ত্রুটি। সম্প্রতি এই বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তালিকায় ভুলবশত এমন কিছু নামও ঢুকে পড়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এবং নিয়ম অনুযায়ী যারা এই প্রকল্পের আওতায় পড়ে না। অন্যদিকে অনেক যোগ্য মহিলার নামও তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার অভিযোগও কিন্তু উঠেছে। এই সমস্যার স্থায়ী সমাধান করতে শুধুমাত্র আমলা বা সরকারি আধিকারিকদের ওপর ভরসা না করে এবার সরকারি বিধায়কদের মাঠে নামার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। দেখুন কোনো নামগুলো ভুলবশত যদি যুক্ত হয়ে থাকে সেগুলোকে বাদ দিতে হবে এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি, যারা যোগ্য মহিলা রয়েছেন তাদের কিন্তু লিস্টে যুক্ত করতে হবে, অর্থাৎ তারা যদি টাকা পায় তার ব্যবস্থা কিন্তু করতে হবে। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জায়গায় নতুন করে অন্নপূর্ণা ভান্ডার চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। 30 আগস্টের নতুন গাইডলাইন ঘোষণার পর থেকে এতদিন ধরে টাকা না পেয়ে বঞ্চিত থাকা মহিলারা এবার দ্রুত আর্থিক সহায়তার দিকে কিন্তু আশা বাড়িয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা একটা নিশ্চিন্ত হলেন, একটা খুশির খবরই বলতে পারেন। যারা টাকা পাচ্ছিলেন না এবার আপনারা টাকা পাবেন। 30 আগস্টের মধ্যেই আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট করে এই প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। তো বুঝতেই পারলেন, এ নিয়ে আপনাদের আর কোনো সমস্যার কারণ নেই। এবার প্রশ্ন হলো, যে সমস্ত মহিলারা এই জুলাই মাসে টাকা পেয়েছেন বা জুন মাসেও টাকা পেয়েছেন, যদি আপনারা ভেরিফিকেশন না করান আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েত অফিস, বিভিন্ন পৌরসভা অফিস বা বিভিন্ন সেন্টার জায়গাগুলিতে দেখবেন আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তারা কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে যে আইডি নাম্বারটি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, সেই নাম্বার দিয়ে কিন্তু ভেরিফিকেশন তারা করাচ্ছে। তো অবশ্যই আপনারা ভেরিফিকেশনটি একবার করিয়ে নেবেন। যদি আপনারা ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন এবং এই প্রকল্পের টাকা আপনার আটকে যেতে পারে। আপনারা যতই জুলাই মাস বা জুন মাসে টাকা পান আপনারা
আপনারা কিন্তু আগস্ট মাসে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এই মুহূর্তে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আবারও পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে যে সমস্ত অযোগ্য ব্যক্তিরা, দেখুন আগেই বললাম আপনাদেরকে, যাদের পরিবারের ইনকাম 1 লক্ষ টাকার বেশি, যারা আশাকর্মী রয়েছেন, যারা অঙ্গনওয়াড়ি হেল্পার কর্মী থেকে বা প্যারাটিচার রয়েছেন, বা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, তারা এই প্রকল্প টাকা পাওয়ার যোগ্য না। যারা সরকারি চাকরি করে যেই পরিবারে, যারা আয়করদাতা রয়েছে, যারা পেনশন পান, সেক্ষেত্রেও যদি আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকা কিন্তু আর আপনারা পাবেন না, আপনাদের কিন্তু টাকা রিটার্ন করতে হবে। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে আপডেটটা ছিল সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।